দুপুরে চা বানানো দিয়ে ব্লগটাকে স্টার্ট করলাম না, স্টার্ট করলাম ঋষির এই ছোটো ছোটো হাতে এলাচ থেতো দিয়ে। দুপুর এখন 12টা, ঋষি এলাচ থেতো করলো আর তারপরে বসে পড়লো সে লাঞ্চের থালা নিয়ে। আসলে আজকে আমাদের বাড়িতে ঋষির বড় মা, বড় বাবা, সঙ্গে ঋষির দিদাও এসেছে। বড়মাকে বলে সব কথা খেতে দাও শান্তি করে, খেতে দাও শান্তি করে, শান্তি করে খেতে। আরে আমার দাদু ভাই এটা, তোমার দাদুকে ভেঙাচ্ছিস? তো দাদু তো নাম লেখা নেই। নাম লেখা আছে, আমার দাদু নাম কপালে নাম লেখা আছে। আমার কি নাম? উঁচাই লেখা আছে। উঁচাই লেখা? হ্যাঁ। তোর দাদু? হ্যাঁ। কোথায় দাদু? আসুক, জয়দা আসুক। লাঞ্চ করে খুব ব্যস্ত, কারণ দাদু, দিদা, বড় মা এসছে। এদের সকলকে এখন বাগান ঘোরাচ্ছে। চলুন সেই বাগানেই আপনাদেরকে একবার নিয়ে যাই। এবার আখের বাগানে চললো। ওরে বাবারে, এটা তোর বড় মা হয়? কে কিনেছে? এইটা কার ঘর? বাবা, আচ্ছা। বড় মা এখানে আসো। এটা কি ঘর? এটা কি ঘর? এখানে পড়াশোনা করা। হ্যাঁ, তো কি বলে এটাকে? তোরুম। তোরুম, স্টাডি রুম। ওহো, একটু নম করে নাও গো, নম করে কেমন করে করতে হয়? বড় মা যাওয়ার সময় এই যে এই জিনিসটা কিন্তু আমরা এখন খুব মিস করি, যদিও আমার দিদা রয়েছে, কিন্তু ঋষি তো দিদা বড় মা সকলের কাছ থেকে সব পায়। ভিখারি ভিখারি বসে পড়েছে। আজকে আমার একটা পার্সেল আসলো, ঋষি আমাকে এটা দিয়েই চলে গেল ছুটে বাইরে। তার একটা গাড়ি অনেক দিন ধরে অর্ডার করা হয়েছে, কেন আসছে না সেটাই মামাকে জিজ্ঞেস করতে। কি বলবে? বাপরে, কতগুলো আছে দেখি। এই এই আমাদের ধূপ বেরোচ্ছে। দেখাবো দাঁড়াও দাঁড়াও আমি আমার দেখাই। এই কিন্তু এসেছে, একটাও দেখুন ভাঙা নেই, প্রতিটাই একদম পারফেক্ট। তবে বুঝতে পারছি না এবার ঋষির হাতে পড়ে কি কাণ্ড হবে এটা। চলো এবার রেখে দিই এটা। হ্যাঁ, এবার রেখে দিই। সকাল সন্ধ্যে আমার মানে ঘরে দিতে এত ভালো লাগে। এবার আসবে ধূপ স্ট্যান্ড, সবই মিশো থেকেই অর্ডার করেছি। একটা কাউন্টার, 3টে সেট রয়েছে কাউন্টার মেশিনে, তার সঙ্গে চাদর অর্ডার করেছি, প্লাস পিলো কভার রয়েছে, ভীষণ রিজনেবল প্রাইসে রয়েছে। আর মিশো থেকে আমি যতগুলোই জিনিস পারচেস করেছি প্রতিটা জিনিসের কোয়ালিটিও বেস্ট অ্যান্ড দামের দিক থেকেও একদম দুর্দান্ত। হয়ে গেলে এখনো কিছু কাজ নেই, কাজ যেটা সেটা হচ্ছে ঋষিও ঘুম পাড়ানো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঋষি কত টাকা পেয়েছে দেখুন। এই যে এই যে এই যে এই যে আজকের ইনকাম, তাই তো? সত্যি ঠাকুমা দাদুদের কাছ থেকে এই জিনিসগুলো পাওয়া বিশাল ব্যাপার। আমিও এখনো অবধি কিন্তু এইগুলোর লোভ ত্যাগ করতে পারি না। দিদা যখন যায় তখন ওই যে দেয়, এখন অবশ্য দিদা আমাদের থেকে আমাকে ভাইয়ের থেকে বেশি ঋষিকেই দেয়, খুব কমই দেয়, কিন্তু ঋষি প্রতিবার পায়, মানে যতবার, যদি দিদা 1 সপ্তাহে 2বার আসে তাহলে সেই 2বারই পায়। আর কতগুলো দিদা, কতগুলো বড় মা। আমি বন্দুকটা কিনে দিতে না। আর কিনে দেবো, চলো। ঘুমু ঘুমু হলো, হলো ঘুমু ঘুমু হলো। কত বলো আমি, কত বলো ভাবিনি তা আমি তো। আরে বাবা কি মিথ্যি, কি মিথ্যি, এবার লচগুলার থেকেও মিথ্যি। যত বড় হচ্ছে মনে হচ্ছে ততই যেন ছোট হয়ে যাচ্ছে ঋষি। এই যে মা চলে এসছে, মা আবার মাঝে গেছিল রাধা গোবিন্দের আশ্রমে, তো তার জন্য প্রচুর কান্নাকাটি হয়েছে ঘুমানোর আগে। মা 3বার দেখে গেছে, 3 টাইমস।
যাও মায়ের সঙ্গে দেখা করে আসো, চলো। আমাদের মনে যা ইচ্ছে হতো তা যদি ঋষির মতন এভাবে পেয়ে যেতাম তাহলে বুঝি আনন্দ আর ধরতো না। সেই দুপুরবেলায় বলল বন্দুক নেবে, ব্যাস মা আর বাবাকে দেখার পরে মা আর বাবাকে সঙ্গে নিয়ে চলে গেছিলো দোকানে। ব্যাস কিনে নিয়ে চলে এসছে তার প্রিয় বন্দুক। আগের দিন অবশ্য আমি আর ভাইও দেখে এসেছিলাম যখন ঋষির পাপ্পি হাউসটা কিনলাম, কিন্তু ইচ্ছা করেই ভাইকে আমি বললাম যে নিস না, ওর তো বেশি দিন হাতে থাকে না এসব জিনিস, কিন্তু আলটিমেট মাকে বাবাকে পটিয়ে কিনে এনেছে। আজকে সন্ধ্যেবেলা শুধু ঋষিই পড়তে বসেনি, আমরা 3 জনই পড়তে বসেছি, আমি, ভাই আর ঋষি, আর তার সঙ্গে চলছে খাওয়া দাওয়া।